জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। ভালোবাসার জন্য সব করতে পারবে? সব মানে সব, শুধু মুখ দিয়ে একবার বলেন ভালোবাসার জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। ওকে, আমার বাথরুমের ফ্ল্যাশটা নষ্ট হয়ে গেছে, ওভারফ্লো করছে, ঠিক করে দিতে পারবে? ভালোবাসা মোরে করেছে ভিখারি, তোমাকে করেছে রানী। আমি আছি আমি যদি আছি এলাকাকে ঢাকা শহরে আপনার ফ্ল্যাট আপনার দিকে কেউ চোখ তুলে চাইতে পারবো? কোন তুমি আনিকার মারে বিয়ে করো, তোমার আমার আর ভাই ভাবা লাগবে না। তুমি আমাকে একদম সন্তানের মতো দেখবা, আমি তোমাকে শ্বশুর আব্বার মতো দেখবো। আর সবসময় দেখালে বলো ছি 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 শ্বশুরের ছি। আর আনিকারে যার সাথে বিয়ে দিবেন সে কি হবে? আপনার জামাই? জামাই কি আপনার ছেলের মতন না? ছেলে তা আমি কি ছেলে? তাহলে আপনি চিন্তা করতেছেন কেন? মোটরসাইকেল আগে চেয়েছিলাম, মোটরসাইকেলের জামানো শেষ। আমি এখন অটো চেয়েছি, আমি অটো চাই। আমি তো উল্টা পাল্টা কিছু করতেছি না। আমি তো সিনেমা নায়ক হইতে চাচ্ছি না, শ্রমিক হতে চাই। মজদুর, এই হাত মজদুর কি হাত হ্যাঁ। আমি কাজ করে খেতে চাই, আমি খেতে তারপরে তোমাকে আয় করে দেখাই দিতে চাই যে আমি ভাদাই মা ছিল না, আমি কাজ করা ছেলে। দেখো টিকেট কাইডা তোমার পোলার সিনেমা দেখো, কাজ করার কথা কইছি, সেই জন্য সে অটো চালাইব। আমি অটো কিনা দেই আর সে ওই স্ট্যান্ডে বৈশা বৈশা এরপরে মানুষের লগে ওই বিড়ি খাকবে। আর আমারে মানুষে কি কইব? ওই যে আত্মাবের পোলায় লেখাপড়া শিখা সে অটো চালাইতেছে। এই তোমার পোলার মান সম্মান থাকবো না আমারটা থাকবো? মাঝে মাঝে মনটা চাই আব্বা পানিতে ডুবে মরে যায়। কাজ করতেছিলাম না হেরে তুমি আমার কথা শোনাও। কাজ করতে চাইলাম, আমি মজদুর হতে চাইলাম, শ্রমিকের মধ্যে খাইতে তোমার খাওয়াবো, সেটাও তোমার সমস্যা হইতেছে। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, কয়েকদিন পর তোমার বয়স হয়ে যাবে। আমি বৃদ্ধের লাঠি হতে চাই, আমি তোমার সাথী হতে চাই। তুমি সারা জীবন আমার খাওয়াইছো, পড়াইছো, অর্থ সহায় সম্পত্তি করছো। আমি শেষ বয়সে এসে অটো চালায় তোমাদের দুজনে ভালো রাখতে চাই। এটা মানে খারাপ কি হলো? এই অটো চালান ছাড়া আর তোমার কোনো কাজ নাই? তুই এক কাজ কর, ওই আমার দোকানে বল। এই যে আমার দোকানটা 12 বুতে লুটপাট করে খাইতেছে, তুই আমার একটু সহযোগিতা কর। এই ছোট লোকের দোকানদার আমার হবে না। এই 20 টাকা পেঁয়াজ দেন, 20 টাকার রসুন, 20 টাকার আদা, 20 টাকা ছোলা, এইসব আমি বেচতে পারবো না। এটা আমার সাথে যায় না। ও তুমি এইটা করতে পারবা না? তুমি আমার সারা রাত জীবন জ্বালাইবা। রাস্তাঘাটে বাইর হইলে মানুষ আমার দেখা কইব এই যে অটোওয়ালার বাপ, সেইটা আমার খুব ভালো লাগবো না? আব্বা কোনো কাজে ছোট না, কোনো কাজকে ছোট করে দেখতে হয় না। সমস্ত কাজই বড়। যে কাজে মন আছে, যে কাজে আমার ইচ্ছা শক্তি আছে, সেই কাজ আমি সফল হব। যে কাজ আমার মন বসে না, সেই কাজ তো আর করে লাভ নাই। সেটা বলতে চাইছি আমি। কথা আমার একটাই, আমার অটো লাগবোই লাগবো। দিলে দিবা অটো, না দিলে ফুটো। আমি ফিরতে গেলাম। আম্মা আমি তোমার ছেলে একটাই, আমি অটো চাইছি একটাই। যদি না পাই তাহলে এই বাসায় থাকবো না, উল্টা পাল্টা কিছু করে ফেলবো, পরে তোমরা সামলায়ো। আমি তো কাজ করে খাইতে চাই, আমি কাজ করে বাঁচতে চাই। শোন বাবা, পাগলামি করিস না। শোনো, আমি অত সব বুঝি না। পোলা যখন মোটরসাইকেল কিনে চাইছে তখন তুমি দাও নাই। এখন পোলা ঘরে রাখতে গেলে তারে অটো কিনে দাও। সে অটো চাচ্ছে, চালাতে চাচ্ছে, কতদিন চালাক। না, তুমি আমারে যতই বুঝাও আমি পোলার অটো কিনা দিমু না। আর হুন্ডার কথা কইছো না, হুন্ডা কেলেগা কিনা যায় নাই। হুন্ডা যদি আমি কিনা দিতাম তবে টুন্ডা হইতো। আর এই অটো যদি চালানোর লাগা দেই তবে অ্যাক্সিডেন্ট কইরা রাস্তার মধ্যে পইরা থাকবো। সেই জন্য আমি এই অটো কিনা দিব না, হুন্ডাও কিনা দিব না। এখন তো আমি দেখতাছি তোমরা মাই পুতে দুইজনই পাগল হয়ে গেছো গা। এই পাগল হয়ে আমার সংসার করলে আমিও একদিন নিজে পাগল হয়ে যাইমু গা। থাকো তোমরা। থাক থাক, তোমার কিনে দেওয়া লাগবো না। আমার পোলারে আমি অটো কিনে দেব। যত জ্বালা হয়েছে আমার। জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। 15টি স্যানিটারি ন্যাপকিনের ভ্যালু প্যাকের সাথে পাচ্ছেন 3টি প্যাড ফ্রি, বাঁচলো 20% খরচ। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। এই যে হ্যালো, কি সমস্যা আপনার? হ্যাঁ,
আপনি যে ননস্টপ আমাকে ফোন দিয়েই যাচ্ছেন, কতক্ষণ আমাকে ফোন দিচ্ছেন, কতক্ষণ মাকে ফোন দিচ্ছেন, মানে কি সমস্যাটা কি? আপনি কি বুঝেন না মানুষের যে ডিস্টার্ব হয়? কি হয়েছে বলেন। আসলে হয়েছে কি, ওই পাশের এলাকায় গন্ডগোল হইতেছে, তাই আমি চিন্তা করলাম আপনাদের আবার কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনি আর আন্টি তো পাশে একা থাকেন, যদি কোনো বিপদ আপদ হয়, আর যদি কোনো বিপদ হয় তাহলে আপনাদের দুইজনের মাঝে আমি একদম ঢাল হয়ে দাঁড়াবো আপনাদেরকে সেভ করার জন্য। এই কারণেই আমি বারবার ফোন দিচ্ছিলাম। একটা কথা সত্যি করে বলেন তো। জি বলবেন? হ্যাঁ অবশ্যই। আপনার ইন্টেনশনটা কি? আমার তো কোনো ইন্টেনশন না নেই। না 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 না, কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। ইনফ্যাক্ট আপনার না, আপনার সাথে যে আরো দুজন আছে না, ওই দুজনেরও কোনো না কোনো একটা ইন্টেনশন আছে। কিছু তো একটা আছে, প্লিজ সত্যি করে বলেন তো কি? ওদের ইন্টেনশন থাকতে পারে, আমার কোনো ইন্টেনশন নাই। আমি তো সলিড, আমার তো ভালোবাসাটা একদম নিঃস্বার্থ ভালোবাসা। এই যে, বলে ফেলছেন না, কট খেয়ে গেছেন। ভালোবাসার কথা। শুনুন, আপনাকে সবার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনার সাথে যে আরো দুজন আছে না, ওরা দুজন কিন্তু আপনার সাথে এই রেসে আগায় আছে, আপনি কিন্তু অনেক পিছায় আছেন। কেন? কারণ আপনি নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারেন। আমার এইসব মানুষ অনেক অপছন্দ, যে মানুষকে পছন্দ করলে ভালোবাসার কথা মুখ ফুটে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে বলতে পারে না। গার্ডস থাকা লাগবে, যাকে ভালোবাসি তাকে বলতে হবে সামনাসামনি যে আমি তোমাকে ভালোবাসি। না বললে বুঝবে কিভাবে? ভালোবাসলে তো ফিলিং এক্সপ্রেস করতে হয়, এটা তো খারাপ কিছু না, তাই না? এক্স্যাক্টলি। আর তাছাড়া আমার এমনিতেও না একটু আপনার মতো, আম সরি, মানে আপনার টাইপের একটু সিনিয়র ম্যাচিওর, মানে কেয়ারিং মানুষ, একটু একটু মানে ফাদার ফিগার টাইপের মানুষ খুব পছন্দ। ইউ নো হোয়াট আই মিন? আমি যদি আপনাকে মানে ভালোবাসার কথা প্রপোজ করি, আপনি কি মেনে নেবেন? মেনে না নেওয়ার তো সেটা পরের ব্যাপার, কিন্তু প্রপোজটা তো করতে হবে, তাই না? মনের কথা মুখে বলতে হবে, চোখের দিকে তাকায়। যেদিন বলতে পারবেন ওই দিন আইসেন। এখন যান। ও আপনার হাতে কি এটা? অডোমস, ওই মশা মারার ওষুধ। আপনি মশা মারার ওষুধ সাথে নিয়ে ঘুরেন কেন? না, ওই আপনাদের বাসার সামনে 3-4 ঘন্টা দাঁড়া থাকতে হয়তো প্রচুর মশা কামড়াতে কামড়াতে একদম শরীর হাত পা একদম ফুলায় ফেলছে, তাই অডোমস নিয়ে থাকি। ভেরি গুড। এখন থেকে ওডোমস শুধু আমার বাসার নিচে না, সব সময় ওডোমস নিয়ে ঘুরবেন। হাতে, পায়ে, গলায়, চেহারায়, সব জায়গায় মাখবেন, বেশি করে মাখবেন। কারণ আপনি একটু ডার্ক টোনের তো, স্কিনে আবার লাল লাল কালো কালো স্পট হয়ে যেতে পারে মশা কামড় দিলে, ইউনো, ভালো লাগবে। ঠিক আছে, যান। আপনি উপরে যান, অসুবিধা নেই। ঠিক আছে। আপনার বাকি দুজন কিন্তু রেসে আগায় আছে, মাথায় রাখেন। জি, আন্টিকে সালাম দিবেন। আমার মশা কামড় দিবে, আমার ফেসে লাল দাগ হয়ে যাবে, এটা সে মানতেই পারতেছে না। আমি তো এরকম একটা মেয়ে চাই। উফ, ইয়েস, পায়ে গেছি, হয়ে গেছে আমার স্বামী। আনিকা, কি কি শুরু করছস? কি শুরু করছি? হ্যাঁ, তুই কি অনেক বড় হয়ে গেছিস গা? কি করছি ক? হ্যাঁ, সেদিন কাজে আমি হোন্ডাতে গাতার ভিতরে পড়ে গেলাম গা। হ্যাঁ, তোর যে বললাম রোমেল বন্ধু তুই উড়া, রোমেল বন্ধু তুই উড়া, তুই আমার উড়াইছস। তুই তো গোয়াটা মুচুর দিয়ে গেছিস গা। কি রে, গোয়াটা মুচুর দিয়ে গেছে না? গোয়াটা মুচুর দিয়ে যায় নাই? হ্যাঁ গেছিল। তো মোচর তো দেওয়াই লাগবো দোস্ত, কি করুম ক? আমি তো তোর 2 হাতে তুলতে পারবো না, আমার তো তোর তুলতে ক্রেন লাগবো। বাদ দে, যাও গা। তুমি দাদা হাতেন তাই হয়ে গেছো গা। তুমি ছেড়িরা রিক্সা পায় না, রিক্সাই না দাও দূর দূরান্তর থেকে। মাইয়া মাইসে রিক্সাটা যায়, অন্যটা পেঁচাইতেছে সেটা চাক্কার লগে। তুমি যে স্পাইডারম্যানের মতো যায় অন্যটা উড়াই যাবে। তোমার ছেড়ি কইছে, রিকোয়েস্ট করছিল তোমারে। তোর কি কোনো ছেড়ে এটা ফোনে কইছে নাকি তোর SMS দিয়ে জানাইছে? SMS দিব কে লেগে? আমার লগে 1-to-1 আয়া কথা কইছে, আমরা এক হয়ে গেল। সেরি আইছে তোর লগে 1-to-1 কথা কইতে, এটা বিশ্বাস করা যায় কোনো সেরি আইছে ওর কাছে? একদমই না। কি রে, ফুল লয়ে কি তোর মা আইছিল কথা কইছে না? ও একটা ছিড়ে আইছিল ওই। ও তাহলে ঠিক আছে, তার একজনই আইছিল। শুন, আমার মনে হয় না কোনো সেরি তোর ছায়া আর গন্ধ মারাইতে যায়। বরং তুই কোনো সেরির গন্ধ আর ছায়া পাইলে তো দৌড় দিয়ে চলে কথা কস, এটা আমার বিশ্বাস করি। এন্ড কি হইছে সেটা আমারে কর। তুই কেন ওই জুলেখার পিছনে গেছিস তুই আমাকে বল। তুই জুলেখারে পছন্দ করো? জুলেখা কেডা? জুলেখা? ও ওই মেয়েটার নাম কি জুলেখা? ওই যে রিকশা দিয়ে অন্য চাকায় স্পোকে পেঁচা যেতেছিল। ভাই আমি তো চিনি না ওর নাম জুলেখা না শাপলা না শাকিল, আমি আসলে চিনি না। ওই আমার সামনে রিকশা, আমার পিছের রিকশা, আমি দেখলাম যে অন্যটা চাকা লাগিয়ে যেতেছে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি পরোপকারী মন নিয়ে ওর হেল্প করার মন মানসিকতা নিয়ে যাই বলছি যে, আর সে করছে কি
হাসু কমিশনার বিচার দিয়ে ফেলাইছে। হাসু কমিশনার সামনে আমার পুরোটা এক্সপ্লেইন করা লাগছে, আর তোর সামনে আমার এক্সপ্লেইন করা লাগতেছে কি এমন অপরাধ করে ফেলছি মানুষের উপকার করতে গিয়ে। কত তুই জানোস না ওর লগে আমার লগে প্রেম? হ্যাঁ, ওর লগে প্রেম, তো প্রেম থাকলে আমার কি? আমি তো কিছু করতে চাই না, আমি তো শুধু উপকারই করতে গেছিলাম। তুই কেন এই মেয়েকে ডিস্টার্ব করবি? আরে খোদার কসম, আমি যদি মেয়েটাকে চিনি না, আমি মেয়েটাকে ডিস্টার্ব করতে চাই না, আমি মেয়েটাকে ডিস্টার্ব করবো না। আমি কোনো মেয়ে যদি মরে পড়ে যায় গলা অন্যায় পেছায়, আমি কাউকে হেল্প করতে যাবো না, কথা দিলাম। এলাকার সবাই জানে, এই গাছ পাতল এই পুকুর মুকুর সবাই জানো ও আমার প্রেমিকা। হ্যাঁ, আর তুই এই কথা ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার পর থেকে আমি অনেক পছন্দ করি। আচ্ছা দোস্ত, রাগ করিস না, জুলেখা তোর যা, আমি জুলেখার দিকে চাইও দেখবো না, আমি তো চিনি না ওকে। আমি বললাম তো আমি আর উপকার করতে যাবো না কাউকে। হয়েছে তো? তোরা একটু ঘুরতো কি হয়েছে? আর কি তোর পায়ে দুটো করি ভাই, দেখ অনেকটা ইনভেস্ট করছি ভাই, তুই অফিসে যাইস না ভাই, আমি মরে যাবো না ভাই। তো আমি মুখ দিয়ে জবান দিছি তোরা যে আমি আসলে আর এদের ধারে কাছে যাবো না। শাপলা শাকিলা ইনি মিনি চিনি যে হোক, আমি চিনি না কাউকে। তুই কথা দিছ? কথা দিলাম। জবান দিছ? জবান। আল্লাহর কসম? আল্লাহর কসম। একদম কবুল কর। কবুল কবুল কর, আমি বিয়ে করতেছি তোর এখন তো কথা রাখ। এটা তুই কথাটা তুই কবুল করছ কি আর জানাবি না? এটা কথাটা আমি কবুল করছি, কিন্তু কবুল তো মুখ দিয়ে করার কিছু না, আমি তো তোরা বিয়ে করতে দিতেছি না। আচ্ছা চাপ দে। হ্যাঁ ভালো থাক। হ্যাঁ ভালো থাকিস, ঠিক আছে। আর তোরা তো সেদিন ওই যে ক্রেন দিয়ে তুলতে হইতো, নিজের হাতে তুলতে পারবি, এই জন্য তো মোচড় দিস। তার তুই যা। হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে। উফ ওলাই ফেলাইছে আমার। আরে বেটা কইস না, পাউ ধরে মাপ চাপ চাইলো, বুঝছ নাই? ওরা যদি ও তোর সামনে যদি মনে কর চাইতো, ছোট হয়ে যেত না, বন্ধু তো। আয় সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। আপনি এটাই কেন? অটো রিকশা কিনে ফেলছি। সিরিয়াসলি? সিরিয়াসলি মানে আপনি দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ নিচে আসেন, কথা বলতেছি। এদিকে আসুন। কি শুরু করছেন এগুলো? নতুন ব্যবসা শুরু করছেন? না, এটাকে আপনি ব্যবসাও বলতে পারেন, আবার নাও বলতে পারেন, তবে আপনি আমার ভিআইপি কাস্টমার, আমার ফার্স্ট প্রায়োরিটি। ও মাই গড। সম্রাট শাহজাহান ভালোবেসে তার প্রেমিকার জন্য তাজমহল বানিয়েছে, আমি সামান্য প্রেমিক মাত্র। আমি একটা অটো রিকশা কিনেছি, আর আমি আপনাকে বলেছিলাম না ভালোবাসার জন্য আমি সব করতে পারি। আমি মেকানিক, ইলেকট্রিশিয়ান, সুইপার, ক্লিনার সব হতে পারবো, অটো রিকশা ড্রাইভারও হতে পারবো। তাছাড়া অনেক ভাবলাম যে আপনাদের বাসাটা তো এলাকার একটু পেছনের দিকে, এখানে তো যানবাহন পাওয়া যায় না সহজে। আমি 24/7 আওয়ার্স আপনাদের সেবায়, বিশেষ করে আপনার সেবায় নিয়োজিত থাকবো। আপনি আমাকে ফোন দিবেন না, ফোনও দেওয়া লাগবে না, জাস্ট বাসার মেইন গেটে বাইরে চলে যাবেন, এতে আমার রিক্সা উঠে পড়বেন, আমি পৌঁছে দেবো আপনাদের গন্তব্যস্থলে। ওয়েট, মানে আপনারা তিনজনে কি সবসময় একই ডায়লগ দেন যে 24/7 আওয়ার্স আমার সেবায় নিয়োজিত থাকবেন এন্ড ব্লা ব্লা ব্লা? বাকিদেরটা আমি জানি না, আমি আমারটা বললাম মন থেকে। চলেন না একটা জয় রাইড হয়ে যাক, আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। না 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 না, কোনো দরকার নেই। আপনার পঙ্খিরাজে এখন আমার যাওয়া যাবে না। আপনি বেটার আপনার পঙ্খিরাজ চালায় হাত পা ফ্রি করেন, দেখেন হাত পা ভাঙে কিনা। যদি পাস করে যান তারপরে আমি যাব, না হলে দেখা যাবে আপনার পঙ্খিরাজ নিয়ে আমি সোজা। বাথরুম যেভাবে ঠিকঠাক সাফ করেছি, অটো রিক্সা আমি খুব ভালোই চালাবো, গুড ড্রাইভারই হওয়ার কথা। এক কাজ করেন, আপনার যখন এতই অটো রিক্সা চালাতে ইচ্ছে করতেছে, আপনি ওই যে সামনে মরে যান, অনেক খ্যাপ পাবেন। ওকে, ভালো খ্যাপ পাইলে আমাকে জানান। তাহলে পরে ঘুরবো নাকি? আমি হাত পাকে করার পরে হ্যাপ মারতে বললো, আইডিয়াটা খারাপ দেয় না, আর আমিও খারাপ চালাইতেছি না। দেখি দিয়ে একটা কাস্টমার পাই। এই কই তুমি? আমি তো এই যে বাজারের পেছনে। তুমি কোথায়? আমি তো বাজারের পেছনে, তুমি কই? হাই। ওমা তুমি ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? এই তো, আপনি তো বাস্তবে দেখতে অনেক সুন্দর, মানে মৌসুমী স্বপ্নের দূরে থাকবো তো। মানে আপনি না আসলে সলিড একটা মানুষ, মানে আপনি দেখলেই মনে হচ্ছে আপনার সলিড। মানে ফেসবুকেও মনে হয়েছে, এখনও মনে হচ্ছে আপনার সলিড। কারণ হচ্ছে কি, মানে ফেসবুকে যারা মনে করেন নিজের ছবি টবি দেয়, এরা তো রিয়েল ছবি দেয় না, মানে ফিল্টার কইরা দেয়। কিন্তু আপনি একদম মানে ফেসবুকে যায় হেনও তা, বরঞ্চ আপনি ফেসবুকের থেকে অনেক সুন্দরী।
সবাই তাই বলে আসলে। বলবো না, সত্যর তো সত্য বলতেই হবে। তো যাই হোক, আপনি সবকিছু ঠিকঠাক আছে না? হ্যাঁ ঠিক আছে। তা আমি দেখি না মাঝে মধ্যে আপনার দেশের বাইরে টেরে ঘুরতে যান, মানে কই কই গেছেন? হ্যাঁ আমি তো মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই ঘুরতেই থাকি। আমিও ঘুরতে থাকি। আমার পাসপোর্ট 3-4টা এত মোটা মোটা হয়ে গেছে, সিল করতে করতে আমি ফ্রান্স, সুইজারল্যান্ড, তারপরে ইংল্যান্ড, অনেক দেশে ঘুরছি, শ্রীলঙ্কা টিলঙ্কা অনেক দেশে ঘুরছি। আচ্ছা আপনি যে যান কার সাথে যান? কার সাথে যাবো? একাই যাই। কি কও এডি? এই এমনি ছবি দাও, অমনি ছবি দাও, এটি কেমনি একলা তো চলুনি, বুঝুম বাজম বুঝাও না। শোনো, এটি করে লাভ নাই। এখন সামনে আমি যাবো মালদ্বীপে, যাবেন আমার সাথে? ঠিক আছে, যাওয়া যায়। ডান লক, আপনার সব খরচ আমার, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে যাচ্ছেন। আচ্ছা আপনি ইংলিশ করতে পারেন? আমার সারা রাত দিনই যায় ইংলিশে। আমি ইংলিশে চলি, ইংলিশে বলছি, ইংলিশে খাই, সব কিছু ইংলিশ, বাংলার কোনো কাজ নাই। আর আমি তো অনার্স মাস্টার, ডাবল মাস্টার্স করছি আমি ইংলিশে। বাহ, তাহলে দেখেন তো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে PUL। আসো তো, একটু চিপায় আসো তো, আসো আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার সময় হয় না, আর আপনার অবস্থা কে? এই অবস্থা কে করলো আপনার? আরে বেটা, একটু ব্যায়াম করতেছিলাম, গরম লাগতেছিল, তো পুষ্করিতে নামতে চাইছিলাম। চৌকা আবার ঠান্ডা লেগে যে বললে গোসল করি নাই। ভাই বুকুজুকি বাদ দেন, কি হয়েছে আসল কথা কোন? কে করলো আপনার এই অবস্থা? আস্তে কথা কইতে পারস না? রাইত বিরাতে হেনা বিনা হেনে জিনপুরি আছে, বুঝছস? আমার সবকিছু লয়ে গেছে গা, হাঁচা কথা কইলাম। জামা কাপড় লয়ে গেছে গা? আচ্ছা ভাই বোন, তোরা একটা কাম কর, তোরা বাইতে যাই আমার লেগে শার্ট গেঞ্জি যা আছে লয়ে আয়, আর কয় টাকা লয়ে আইস। আরে বেদিক থাকলে তো আবার ধরবো আপনারা, আপনি আঙ্গুলকে চলেন। তোর শার্টটা খোল। আর বেটা জলদি খোল। এতক্ষণ লাগে কি করে? আমার লাগবো আপনার? লাগবো কম কি? তোর হালা ঢুকে না। ওই ভাই ঢুকে না তো, চল ইজ্জত বাঁচান ফরজ, চলেন। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বল। এই যে আমাদের বাসায় আসে 3টা ছেলে, এই 3টা ছেলের মধ্যে কোন ছেলেটাকে তোমার সবচেয়ে বেশি ভালো মনে হয়? তোমার ওপিনিয়নটা কি বলো তো? কোন ছেলে মানে? ব্যাপারটা বুঝলাম না, একটু খুলে বলতো। তো খুলেই বললাম যে আমাদের বাসায় যে 3টা ছেলে আসে, এই 3টা ছেলের মধ্যে কাকে তোমার বেশি বেটার মনে হয়? মানে অ্যাজ আ হিউম্যান বিং। তুই কি অন্য কোনো কিছু চিন্তা করতেছিস মানে ছেলেগুলাকে নিয়ে? না, আমি বলতেছিলাম কি যে হ্যাঁ, ওদের সাথে আমাদের একটা মিল আছে। ধর আমরা এখানে থাকি, তোর বাবা থাকে না, কাজকর্ম করাই সব কিছু ঠিক আছে, কিন্তু তুই কি মানে প্রেম এরকম? সরি, না 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 মা, আমি জাস্ট নর্মালি তোমাকে জিজ্ঞেস করছি তোমার ওপিনিয়ন জানার জন্য। কাজ আমরা এই এলাকাটায় নতুন এসেছি, এই এলাকার মানুষজন কেমন তোমার কাছে মানে আস্তে আস্তে মিশতেছো, কি মনে হচ্ছে? স্পেশালি 3টা ছেলে, কারণ ওরা আমাদের বাসায় যেভাবে আসা যাওয়া করছে সব কিছুতে ওদের অ্যাক্সেস আছে। সো জাস্ট ওয়ান্টেড টু নো যে 3 জনের মধ্যে কে বেটার। বাট তুমি তো আসলে প্রেম পর্যন্ত নিয়ে গেছো, যার ধারে কাছেও আমি নাই। না আমি জানি তুই ধারের কাছে নাই, কিন্তু ওরা তো একদম ধারের কাছে দাঁড়ানো, মানে তুই জাস্ট টোকা দিলে ঝুপ করে পড়ে যাবে। শোন, আমি একটা কথা বলি, ওরা যদি তোকে প্রপোজ করে কখনো,
একদম স্ট্রেট না করে দিবে। হ্যাঁ, টুকটাক কাজকর্ম করা এগুলো সব পর্যন্ত ঠিক আছে, কিন্তু জামাই হিসেবে কিন্তু আমি কখনোই মেনে নেই। ওয়েট মা, এক্সকিউজ মি, ফার্স্টে নর্মালি ওপিনিয়ন জানতে চাইছি, তুমি নিয়ে গেছো প্রেম পিড়িতে, তারপরে এখন তুমি কোনো কথা ছাড়াই ডিরেক্ট জামাই বানাই দিচ্ছ। মানে এটা কি? আমার রুচি কি এত খারাপ যে আমি ফরগেট ইট? আমার আসলে তোমার সাথে এইসব ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, আমি যাই। তুমি তো তোমার মতোই তোমার সব কিছু বুঝবা। এটা সিম্পল কথা বললাম, মানে একটু তো কেমন ছ্যান 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 করে, ভালো লাগে না। এই ওঠ ওঠ, বাইরো কত বাইরো। বাইরে যাবো কেন আব্বা? কি বলতেছো? এই রেহানা, এই এদিকে আসো। কি আমি কি করছি বলো? কি চাচামিচি করতেছো কেন? এখানে বউ, এই যে দেখো তোমার পোলায় অটো চালাই আইসা এখানে আরাম করে শুয়ে রয়েছে। আব্বা সারাদিন কাজ করছি, টায়ার্ড আমি, বাসায় বসে রেস্ট নিতে পারবো না? ও রেস্ট নেব না, তাতে রেস্ট নিলে তোমার সমস্যাটা কি? এই তুই কার অটো চালাইছস? হ্যাঁ, কার অটো চালাইয়া তুমি এইখানে আইয়া পরিশ্রম করে এরপরে এইখানে আরাম করতেছো? হ্যাঁ, এই অবলা নারীরে লইয়া যে গাছতলা বৈশা বৈশা যে গল্প করো, এইটা তো আমার মানুষে দেখে কয়, আমার কি মান সম্মান যায় না? আমি দৌড়ামু ফার্স্ট হমু। আমি যতদিন পড়ালেখা করছি না ততদিন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, বুঝছো? চেহারা দেখো নাই। হন, এই খেলায় আমি জিতুম এবং আমি কাপ জিতুম। এই আনিকা কাপ আমার, আমি জিতুম, কথাটা মনে রাখিস। আর আমি আনিকারে বিয়া কইরা তোর বাড়ির সামনে আমি যখন যামু তখন তুই গান বাজাবি, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। কিন্তু আমারটা আমি আবার বুঝে লই, আমি আবার আমারটা বাকি রাখি না, বুঝছেন না? সমস্যা নাই। শুনেন, এখন যে আপনি ইন্টারমিডিয়েট কি করান লাগবে করান, এই মানে এই ফেলাতে শুধুমাত্র আপনারা আর আনিকা ছাড়া আর কেউ কিছু করা পারবো না। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সংযোগ কেমনে সম্ভব হইব? সিম তো চেঞ্জ করে রয়েছে, সংযোগ দেখেন আরেকজনের সাথে। এই কথাগুলো মানে কি? কথা হইতেছে তোমার পাখি উড়াল দিছে মামা। তোমার তো দুঃখে বাপ পারা লাগছে। আমি খাওয়াই পোলার আনছি, কাচ্ছি, আলাদা কাচ্ছি আনছি। ভাই রোজা রাখছি ভাই। ঈদের পর আবার কে রোজা? মানত করছি ভাই।